আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমরা যারা অংশগ্রহণ করবে, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী আকারে আসতে পারে। তো বাচ্চা কাচ্চা করে কি, এই অঙ্কটা মুখস্থ করতে চায়। মুখস্থ করতে গিয়ে একটু উল্টাপাল্টা করে দিলে কিন্তু ভুল করে ফেলে। ঠিক আছে, অঙ্ক হুবহু আসতে পারে, শুধু নাম এক্সচেঞ্জ করে দিতে পারে। এটা প্রথমে, আরেকটা শেষে। দেখো, রানার টাকা মলির টাকার 4 গুণ। মলির নিকট 20 টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে? তাহলে এটা মলির টাকা 20, রানার টাকা বের করতে বলেছে। পরেরটা খেয়াল করো, রানার টাকা মলির টাকার 4 গুণ। একই, ওপরেরটা নিচেরটা একই। রানার নিকট 20 টাকা আছে, মলির নিকট কত টাকা আছে? দুইটা একই, শুধু এই রানার মলি এক্সচেঞ্জ হয়েছে। আগেরটাতে বের করতে বলেছিল কি, আগেরটা মলির ছিল, রানার বের করতে বলেছে, আর এখানে রানার আছে, মলিরটা বের করতে বলেছে। তো এই অঙ্ক আমরা কিভাবে করব, তাই না? কিভাবে করব? তো প্রথমে আমাদের এই লাইন থেকে আমাদের বুঝতে হবে, রানার টাকা মলির টাকার 4 গুণ। তার মানে মলির কাছে যে টাকা আছে তার সাথে 4 গুণ করলে রানার টাকা পাওয়া যাবে। এই লাইন থেকে, এই কথা থেকে আমাদের বুঝতে হবে কার বেশি কার কম, কার টাকা বেশি কার টাকা কম। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্ক শেষ। যারটা বেশি তারটা বের করতে হলে গুণ করে বের করব, যারটা কম তারটা বের করতে হলে ভাগ করে বের করব। এখানে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি রানার টাকা বেশি। তো এখানে 1 নম্বরে রানার টাকা বের করতে বলেছে, তাহলে কি করে বের করতে হবে? গুণ করে। এই 4 আর 20 গুণ করে যা হবে সেটাই হচ্ছে আমাদের কি, রানার টাকা, কারণ রানার টাকা বেশি। 2 নম্বরে দেখো, রানার টাকা মলির টাকার 4 গুণ। রানার বেশি, মলির কম। রানার টাকা 20 আছে, মানে রানার কাছে আছে 20 টাকা, মলির কাছে কত টাকা? মলির কম। কম হইলে কি, ভাগ করে বের করতে হবে। এই 4 আর 20, তার মানে 20 কে 4 দিয়ে ভাগ করে যা আসবে সেটাই আমাদের উত্তর। উপরেরটা গুণ, নিচেরটা ভাগ। মনে রাখবে, একটা জিনিস শুধু মনে রাখবে, যার বেশি তারটা বের করতে গেলে গুণ করতে হবে, যার কম তারটা বের করতে গেলে ভাগ করা লাগবে। ধন্যবাদ।